দেখো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব বা আজকে তোমাদেরকে খুব দারুণ একটা জিনিস শেয়ার করব, মানে জানতে পারে না জানাভাবে অনেক কিছু মিস করে। তো আজকে এমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যে ডিজিটাল মার্কেটিংয়ে 20,222টি চাকরি কলকাতা ও ব্যাঙ্গালোরে শুরুতেই মাসে মাইনে সেটা 15 থেকে 20,000 টাকা। তো মেন কথা কী বলো তো, যত দিন যাচ্ছে, যেটা রিয়ালিটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, যত দিন যাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে অবস্থা, মানে বেকারত্বের অবস্থা দিন দিন কিন্তু বাড়ছে। মানে এর আগের বছর যা ছিল তার থেকে এবছর আরও বাড়বে, যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা আরও বৃদ্ধি পাচ্ছে। মানে প্রতি বছর তো সেই ধরনের যে স্টুডেন্ট, একাডেমিক ইয়ারের যে স্টুডেন্টরা, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাশের পর তো সবাই একটা সার্ভিসের জন্য চেষ্টা করে। তাহলে আগে যা ছিল তার থেকে প্রত্যেকটা বছর বাড়ছে। যেরকম এই ধরে নাও প্রায় 3 থেকে 4 বছর বা 5 বছরই ধরে নাও, কোনো ধরতে গেলে রিকমেন্ডই নেই পশ্চিমবঙ্গে। তাহলে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কী করবে? তার জন্য স্পেশালি আজকে তোমাদের ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা খুব সুন্দর আমি জিনিসটা দেখলাম, যে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের এই জিনিসটা জানা প্রয়োজন। আমি চাই যে তোমরা যারা চাকরির জন্য পরিশ্রম করছো, কারো ইচ্ছে যে পুলিশের চাকরি করবেই করবে, রেলের চাকরি করবে, এসএসসির কোনো একটা চাকরি করবে, বা ইউপিসির কোনো বা ডাব্লিউবিসিএসের চাকরি করবে, তাদের কোনোদিন আমি ডিমোটিভ করবো না। তোমাদের যেটা ইচ্ছা অবশ্যই সেটা করবে। কিন্তু অনেকের মধ্যে এমনটা টার্গেট থাকে যে না দোষ, এত পরিশ্রম করবো না, 4-5 বছর এত খাটবো না, বরং কোথাও 5-6 মাস ট্রেনিং করবো, তারপর সেখান থেকে কাজ দিয়ে দেবে। তেমনটা যদি হয় বা তেমন যদি চিন্তাভাবনা হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য স্পেশাল একটা ভিডিও। কারণ তুমি এখানে যখন শিখবে সেখানে একটা স্টাইপেনও দেবে, মানে হালকা করে, মানে অল্প করে একটা স্যালারি দেবে, মানে 8 থেকে 10,000 টাকা দেবে। তার সাথে সাথে যখনই 5-6 মাসে তোমার ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে, তখন এখান থেকে তোমাকে সার্ভিস দেবে। এর পাশাপাশি তোমার বেতনটা কিন্তু 15 থেকে 20,000 টাকা হবে। এর আগে অনেক ভিডিও বানিয়েছি, অনেকে কিন্তু উপকৃত হয়েছে, অনেকে সার্ভিস পেয়েছে। তাই অবশ্যই আমি চাই তাদের মতনই আমাদের প্রিয় বাঙালি ভাই বোনরা, তোমরা যারা আছো এমনটা চিন্তাভাবনা করছো, তাহলে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো, কারণ তোমাদের জন্যই এই ভিডিওটি বানানো। আর সত্যি কথা বলতে গেলে শহরের ছেলেমেয়েরা কিন্তু বেশি চাকরির জন্য খাটাখাটি করে, বেশিরভাগ আমি বলছি, মানে পার্সেন্টেজ হিসাবে খুব কম খাটে। গ্রামের ছেলেমেয়েরা জানে না, বোঝে না, তার জন্য কী হয়, সমস্যার মধ্যে পড়ে যায়। যে তারা তো এইসব ব্যবস্থার বিষয়গুলো বা কী করে কী সিস্টেমের মাধ্যমে শুধু কয়েকটা জিনিস জানে, এই পুলিশের চাকরির পরীক্ষা দিতে হবে, রেলের পরীক্ষা দিতে হবে, এইটা দিতে হবে, সেটা দিতে হবে, বাস এই কয়েকটা চাকরির কথা খবরই বেশিরভাগ জানে। তো মেনলি এই সমস্ত বাদেও যে কিছু হয়, ধরো তুমি 5-6 বছর যদি খাটো, 5-6 বছর যদি মানে একদম শুরু থেকেই তুমি যদি চাকরি করা শুরু করো, তুমি যেখানে সময় লাগাতে, ধরো একটা পুলিশ বা রেলের, ধরো আমি সাপোজ ধরে নিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, ধরো রেলের পরীক্ষার জন্য তুমি 5 বছর খাটবে, টার্গেট নিলে। এবার কারো তাড়াতাড়ি হয়, ম্যাক্সিমামটা কিন্তু তাড়াতাড়ি হয় না, যেটা রিয়ালিটি। দেখো 2-1জনের হয়, ব্যতিক্রম হবে, ওইটা ফাও কথা বলে লাভ নেই, কিন্তু সবার কিন্তু হয় না। ধরো আমি ধরলাম 4-5 বছর খাটলে, তারপরেও যদি না হয়, তখন আর ডিমোটিভেশন। আমি কাউকে কিন্তু ডিমোটিভ করছি না, অবশ্যই তোমরা যারা জেদ হয়ে খাটছো, তাহলে অবশ্যই কিন্তু খাটতে থাকো, তারা একদমই হাল ছাড়বে না। কিন্তু তোমাদের মধ্যে যাদের মনে হয় যে না আমি 4-5 বছর ওইখানে না খেটে আমি এই সমস্ত লাইনে ঢুকে পড়ি, তাহলে ফালতু 4-5 বছর আমাকে খাটতে হবে না, পরিশ্রম করতে হবে না, পড়াশোনা করতে হবে না, বরং আমি 4-5 বছর ইনকামও করবো। 30,000 টাকা করে যদি ইনকাম হয়, যদি মাসে 30,000 টাকা ইন ফিউচার ইনকাম করতে পারো, তাহলে কি 3,60,000, তাহলে 3 লাখই আমি রাউন্ডে ধরছি, আর 60,000 টাকা তুমি খরচ করলে। এবার এমনটা যদি হয়, তাহলে তুমি ধরো 5 বছর 3-5-15, মানে 15 লাখ টাকায় তুমি কিন্তু ইনকাম করে ফেলতে পারছো এখান থেকে, বা তার থেকে বেশি হয়ে যাবে ধীরে ধীরে। তোমার অনেক সোর্স তৈরি হবে। প্লাস তোমার মধ্যে বাড়িতে বসে থাকলে যেরকম ডিমোটিভ হতো, ভালো লাগছে না, এটা লাগছে না, সেটা লাগছে না, এই জিনিসগুলো হবে না। মানে অনেক একটা প্লাস পয়েন্টও আছে এই দিকটা, ঠিক আছে। আর তোমরা জানো প্রত্যেকটা জিনিসের প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট থাকে। তো তোমরা যারা চাইছো যে এমনভাবে কোনো একটা সার্ভিস পেতে চাও, এমনভাবে একটা জব পেতে চাও, তাহলে ভিডিওটি মন দিয়ে দেখো, তোমাদের সমস্ত বিষয়টা বলেও দিচ্ছি। যা এখানে লেখা আছে একদম অফিসিয়ালভাবে সেটাই তোমাদেরকে বলছি। কলকাতা ও ব্যাঙ্গালোর তোমরা দেখতে পাবে নিচে, কলকাতা এবং ব্যাঙ্গালোরে ডিজিটাল মার্কেটিংয়ে আমাদের কী রয়েছে 20,222টি চাকরি শুরুতেই মাইনে মাসে। আর এই যে ডিজিটাল মার্কেটিং, দেখো যত দিন যাচ্ছে তত কিন্তু এই ধরনের ডিজিটাল মার্কেটিং বলো বা এই ধরনের তোমার সোশ্যাল মিডিয়া যে সমস্ত কাজগুলো কিন্তু বেশ পপুলার হচ্ছে। ইন ফিউচারে মার্কেটিং কিন্তু এসবের উপরেই থাকবে। শুরুতে মাইনে মাসে 15,000 টাকা। এবার জিনিসটা কে লিখেছে? সবুজ সেন সল্লেক। সম্প্রতি বিখ্যাত আমি জিনিসটা তোমাদের পড়ে বলে দিচ্ছি ডিটেলসটা কী করতে হবে না করতে। সম্প্রতি বিখ্যাত আইটি প্রযুক্তি সংস্থা ইনফোসিস এর সিও সলিল পরেখ ঘোষণা করেছেন তার সংস্থা গত 3 মাস 12,292 জনে নিয়োগ করেছে। তাহলে তোমরা ভাবো, আমি যদি একটু তুলনা করি, কলকাতা পুলিশের 2,000-3,000 রিকমেন্ড হয় 4-5 বছর পর, আর এখানে গত 3 মাসের মধ্যে 12,292 জনে নিয়োগ করেছে। তাহলে বুঝতে পারছি ডিফারেন্সটা কোথায়। তার মধ্যে প্রায় 3,000 নিয়োগ হয়েছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের উপর। চলো 4 পেজে রয়েছে, বিষয়টা আরও তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমরা একটা সুস্পষ্ট ধারণা পাও। চলো 4 পেজের মধ্যে কোথায় আছে, চলো এই তো পাওয়া গেছে। দেখো এই বিষয়টা আরও তোমাদের নিপুণভাবে তোমরা একটু দেখে নাও। বিষয়টা দেখো যে ডিজিটাল মার্কেটিং, এই পরিসংখ্যান থেকেই খুব স্পষ্ট যে আইটি সেক্টরে অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হলো ডিজিটাল মার্কেটিং। এবার আইটি অ্যান্ড সফটওয়্যার সেক্টর এমন কোনো, আর তোমাদেরকে লাস্টে তোমাদের কী করে তোমরা যোগাযোগ করতে পারবে, তোমাদের ফোন নাম্বার সমেত সমস্ত কিছু এখানে দেওয়া থাকছে। তোমরা বিষয়গুলো ভালো করে, ভিডিওটা এক কথায় আমি বলতে চাবো তোমাদেরকে এটাই, ভিডিওটি যদি পুরোপুরি সম্পূর্ণ ভালো করে দেখো, তোমাদের এই বিষয়টা নিয়ে কোনো রকম আর কনফিউজ থাকবে না। কেননা এই যত দিন যাবে ইন ফিউচার মার্কেটিং বা যে জবের যে সেক্টরগুলি বাড়বে এই সমস্ত জায়গায়, তোমরা যদি প্রথম থেকে এসব জায়গা তৈরি করে নিতে পারো, ইন ফিউচার বেতন কিন্তু 1 লাখ টাকার উপরেও কিন্তু চলে যাবে, ঠিক আছে।
তো যাই হোক, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সম্পূর্ণ স্কিলের উপরে হচ্ছে, এটুকু মাথায় রেখে মোটামুটি চলো। তো এবার কি বলছে, আইটি অ্যান্ড সফটওয়্যার সেক্টর এমন কোনো কোম্পানি নেই যে যাদের ডিজিটাল মার্কেটিংয়ের লোক লাগে না। তাহলে বুঝতে পারছো, প্রতি মাসে গড়ে সারা দেশে জুড়ে আমাদের পুরো গোটা ভারতে 5000 থেকে 6000 নিয়োগ হয় এই ডিপার্টমেন্টে। তাহলে বুঝতে পারছো কতটা ডিমান্ডেড একটা জব। কলকাতার সল্টলেকের বিভিন্ন সংস্থা প্রতি সপ্তাহে কম বেশি 100 থেকে 200টা নিয়োগ হয়, বুঝতে পারছো। এবার 100 থেকে 200 যদি প্রতি সপ্তাহে হয়, তাহলে 200 গুণ হচ্ছে 4, তার মানে 800, প্রায় 1000 জন প্রতি মাসে কিন্তু এখানে রিক্রুট হচ্ছে, বা কোনো মাসে আরও বেশি হচ্ছে। এই স্পেশালাইজড ক্ষেত্রে কীভাবে নিজেকে প্রস্তুত করলে 6 মাসের মধ্যে ভালো মাইনের চাকরি পাবেন তা জানতে আমরা গেছিলাম রাজ্যের প্রথম সারির আইটি হিউম্যান আউটসোর্সিং সংস্থা তথা দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেডে। আচ্ছা, সংস্থার সিও ও ফাউন্ডার অর্ঘ্য দত্ত জানালেন, এইবার তাদের মধ্যে যে কথোপকথন হলো, মানে এক কথা ডিটেলসটাই বলবেন আর কি। এ হচ্ছে, দেখুন, আমাদের রাজ্যের প্রত্যেক মাসে কয়েকশো কোম্পানিতে ডিজিটাল মার্কেটিংয়ে কয়েক হাজার ছেলেমেয়েদের চাকরি হচ্ছে, অথচ খুবই অবাক করার মতো ব্যাপার যে এখনও অনেকে বেকার ছেলেমেয়েদের এই বিষয়ে কিছুই জানে না। তাই তোমাদেরকে এটাই বললাম যে তোমরা এখনও আছো আমার প্রিয় বাঙালির ভাই বোনদের, আমি বিষয়টা জানাতে চাইছি এর জন্যই যে তোমরা এখন এই বিষয়টা অনেক ক্লিয়ারলি জানো না। আর তোমরা এর আগে অনেক আমাকে রিকোয়েস্ট করেছিলে, এমন যদি বিষয়টা আপনি জানতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তার জন্য স্পেশালি তোমাদেরকে ভিডিওটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে তোমরা অনেকে জানোই না এই বিষয়টা। বিশেষ করে আমার প্রিয় বাঙালির গ্রাম অঞ্চলের যে সমস্ত ভাই বোনরা আছো তারা কিন্তু জানোই না। তাই অবশ্যই তোমরা কিন্তু বিষয়টা ভালো করে বুঝে নাও, কারণ ঠিক কী ধরনের কোর্স করলে এই সেক্টরে চাকরি পাওয়া যায় বেশিরভাগ ছেলেমেয়েরাই তা জানে না। সেটাই আমি তোমাদেরকে বলছি, তোমরা অনেকে বুঝে উঠতে পারো না যে কী ধরনের কোর্স করতে হবে। আমি খুব জোরের সঙ্গে কথা বলতে পারি যে যদি কোনো ছেলে মেয়ে ঠিকঠাক জায়গা থেকে ডিজিটাল মার্কেটিংয়ে মন দিয়ে শেখে, তাহলে এখনকার নামি দামি সফটওয়্যার কোম্পানিতে 6 মাসের মধ্যে যে সে খুব সহজেই ভালো মাইনের চাকরি পাবে। ডিজিটাল মার্কেটিংয়ে মূলত 3টি পদে লোক নেওয়া হয়, একটা সিও, আর হচ্ছে গিয়ে SMO, আর হচ্ছে PPC অর্থাৎ পে পার ক্লিক। এই ধরনের কিন্তু তোমাদের কিন্তু নিযুক্ত করা হয়, সেভাবে ট্রেনিং দেওয়া হবে, সমস্ত ব্যবস্থা আছে। দেখো, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় 6 মাসের মধ্যে বছরে 1,80,000 টাকা থেকে 3 লাখ টাকা মাইনের চাকরি করতে, বুঝতে আছে। তাহলে আমি যা বললাম ভুল বলিনি একদমই। তাহলে এই বিষয়টা বুঝতে হলে প্রতি সপ্তাহে তোমরা দেখতে পাচ্ছ প্রতি সপ্তাহে 30 থেকে 40টি কোম্পানিতে কয়েকশো চাকরি হয়। শুরুতেই নিয়োগ হয় CEO, তারপরে SMO তে, আর মানে এই দুটোতে আর কি। উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার অ্যাডভান্স কোর্স করলেই এই ট্রেনিং নিতে পারবেন। তারপর মোটামুটি 2 বছর অভিজ্ঞতা থাকলে PPCতে নিয়োগ হয়। CO SMO তে প্রত্যেক সপ্তাহে এই কলকাতাতেই 30 থেকে 80টি কোম্পানিতে কয়েকশো ছেলেমেয়ের চাকরি হচ্ছে। তাহলে কোথা থেকে কী ধরনের কোর্স করলে ডিজিটাল মার্কেটিং খুব সহজেই কেরিয়ার করা যাবে? উত্তরে অর্ঘ্যবাবু বললেন যে দেখুন, এখন যুগটাই ডিজিটাল, তাই তোমাদেরকে শুরুতেই তো বললাম, এখন যেহেতু যুগটাই সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং বা ডিজিটালের উপরে, এখন ডিজিটাল জিনিসগুলোই কিন্তু সমস্ত জায়গায় জবের যে সেক্টরগুলো কিন্তু সুযোগ সুবিধাটা বেশি হচ্ছে। তাই প্রত্যেকটি কোম্পানিতে ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন, তাই এখানে খুব বিপুল সংখ্যক লোক লাগে। সিও বা মূলত ওয়েবসাইট বা অ্যাপটিকে এমনভাবে মার্কেটিং করে যাতে কোনো একটি বিষয়ে কিওয়ার্ড সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু এর টাইপ করলে সংশ্লিষ্ট ওয়েবসাইট বা অ্যাপটি সার্চিংয়ে একদম ওপরে আসবে। SMO রা মূলত সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল বা যেমন X, ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, টেলিগ্রাম ইত্যাদি এর মাধ্যমে কোম্পানির সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট বাড়িয়ে অ্যাপ বা ওয়েবসাইটটিকে জনপ্রিয় করে তোলে। তো বুঝতে পারলে এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের করতে হবে। এবার কী হচ্ছে, এরপর PPC রা মূলত পারফরমেন্স মেকার, AD এক্সপার্ট হিসেবে বিভিন্ন ডিজিটাল মিডিয়ার মাধ্যমে কোম্পানির গ্রেস রেভিনিউ বা প্রফিট বাড়ায়। এই পেশা বেছে নিতে হলে কোথা থেকে ট্রেনিং নিতে হবে? উত্তর অর্ঘ্যবাবু বললেন, রাজ্যের মধ্যে এমন ধরনের ট্রেনিংয়ের জন্য দিশান একাডেমির নাম সবথেকে উপরে। এর আগের দিনও তোমাদেরকে একটা এই ব্যাপারটা নিয়ে বলেওছিলাম, কারণ একমাত্র এখানেই দিশান একাডেমির নাম সবথেকে উপর আছে। এখানেই 4 মাসের ট্রেনিং দেওয়ার পর রাজ্যের প্রথম সারির সফটওয়্যার কোম্পানিতে 3 মাসের ইন্টার্নশিপ করানো হয়। এই সময় ছেলে মেয়েদের স্টাইপেন্ড হিসাবে মাসে 8,000 থেকে 10,000 টাকাও দেওয়া হয়। নাম্বার 2 পয়েন্ট কী জন্য? আমাদের এখানে সফটওয়্যার ইন্ডাস্ট্রির সেরা ডিজিটাল এক্সপার্টরাই ফ্যাকাল্টি বা মেন্টর হিসাবে আছেন, যাতে এখানকার ছেলেমেয়েদের সব থেকে ভালো ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রফেশনাল ট্রেনিং পায়। নাম্বার 3, ডিজিটাল মার্কেটিংয়ে ইন্ডাস্ট্রির সেরা মডিউল তৈরি করে এই আপডেটেড মডিউলে নিজেদেরকে ট্রেন করে এখানকার ছেলেমেয়েদের ডিজিটাল এক্সপার্ট হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। নাম্বার 4, আমাদের এখানে বিশেষভাবে ওয়ার্ক অন লাইভ প্রজেক্ট করা হয়, যা চাকরির বাজারে এখনকার ছেলেমেয়েদের অ্যাকসেপ্টেন্স অনেকটাই বাড়িয়ে দেয়। নাম্বার 5, এখানে স্পেশালাইজড ডেমো ক্লাসের ব্যবস্থা আছে, যা IT বা সফটওয়্যার কোম্পানিগুলিতে ইন্টারভিউ দেওয়ার সময় বিশেষভাবে কাজে লাগে। আমাদের সঙ্গে দেশের তথা রাজ্যের প্রথম সারির সফটওয়্যার কোম্পানিগুলির সঙ্গে এমনভাবে
স্ট্র্যাটেজিক টাই আপ করা আছে যে এখান থেকে পাস করলে চাকরির জন্য কেউ বসে থাকে না, বরং একসঙ্গে সে 2-3টি অফার লেটার হাতে পায়। নাম্বার 7, এখানকার কোর্স ফি ইন্ডাস্ট্রির মধ্যে সবথেকে কম। এছাড়াও মাসিক ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে। তাই উচ্চ মাধ্যমিক পাস করে ঘরে বসে না থেকে এ রাজ্যের মাসে 15 থেকে 25,000 বা 30,000 টাকা মাইনের চাকরি পেতে 6 থেকে 7 মাসের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে আজও যোগাযোগ করুন। তোমাদের নাম্বার দিয়ে রাখছি, দিশান একাডেমি, এই যা যা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে টোটাল বিষয়টা। ডিজিটাল মার্কেটিং, যেহেতু ডিজিটাল যুগ, ডিজিটাল মার্কেটিংয়ের উপর তোমাদের প্রত্যেকের যাদের গুরুত্ব মনে হচ্ছে যে দেওয়া উচিত, যে তোমরা অন্যান্য সেক্টরে বেশি খাটবে না, একদম ডাইরেক্ট 5 থেকে 6 মাস বা 6-7 মাস পরিশ্রম করে নিজের কোনো না কোনো একটা নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে, তাহলে অবশ্যই তোমরা এটাকে দেখতে পারো বিষয়টা। যেহেতু তোমাদেরকে দেখলাম তোমাদের হয়তো হেল্প হতে পারে, তোমাদের ভালো কিছু হতে পারে। আর তোমাদেরকে একটা কথাই বলবো, যদি তোমরা কেউ একজনও যদি এখানে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারো, তাহলে ইন ফিউচার অন্তত কমেন্ট বক্সে এসে কমেন্টটা অন্তত করবে। তো এটাই তোমাদের কাছে চাওয়া পাওনা। তাহলে ভিডিওটি আজকে এই হলো। তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।